বন্ধুরা, আমি এসে গেছি সাবিনা রান্নার চ্যানেলে। এই দেখুন, আজকের এই পুঁই শাক দিয়ে এই কুমড়ো দিয়ে এই দেখুন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রাঁধবো। এই দেখুন চিংড়ি মাছ রাঁধবো। এই দেখুন চিংড়ি মাছ। এই দেখুন কুমড়োটা কেটে নেব। এই দেখুন আমি কুমড়োটা বটি দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন আমি কেটে নিচ্ছি কুমড়োটা। এই দেখুন আমি কুমড়ো কেটে নিয়েছি। দেখুন কেটে নিয়েছি কুমড়োটা, মচমচে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না হবে। কেটে নিয়েছি। দেখুন কেটে নিয়েছি কুমড়োগুলো। এই দেখুন বন্ধুরা, সব কোটা হয়ে গিয়েছে। কুমড়ো, আলু, পুঁই শাক আর চিংড়ি মাছ এই দেখুন কোটা হয়ে গিয়েছে। উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই দেখুন উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। এই দেখুন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো দেখুন একটু নাড়বো। দেখুন দিয়ে দেবো একটু নুন, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি আমি। লাল লাল করে ভাজবো চিংড়ি মাছগুলো। এই দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি ঢেলে নেবো।
দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি এবার ঢেলে নেব। মাছগুলো ঢেলে নিয়েছি। কড়া দিয়েছি উনুনে, দিয়ে দেবো তেল। দেখুন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। এই দেখুন শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এই দেখুন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এই দেখুন শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এই দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি। এই দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কুমড়োগুলো। এই দেখুন দিয়ে দিয়েছি কুমড়োগুলো। এই দেখুন এবার নাড়বো, নেড়ে নেবো। এই দেখুন নেড়ে নেবো। এই দেখুন এগুলো দিয়েছে, দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নুন, যতটা লাগবে ততটা পরিমাণ দিয়ে দেবো নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম। দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। এই দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেবো। ভিডিও করে দিচ্ছি। এই দেখুন দিয়ে দেবো। দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন নাড়বো, ভালো করে নেড়ে নেবো। একটু জল দিয়ে দেবো।
এরকম ভালো করে কষতে হবে। একটু হালকা করে জল দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন জল দিয়ে চাপা দিয়ে দেবো। জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো। কুমড়োটা গলে যাবে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন এবার আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন কুমড়ো চিংড়ি মাছ দিয়ে এই দেখুন নাড়বো। প্রায় হয়ে এসেছে। এই দেখুন হয়ে এসেছে। দেখুন সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো হালকা করে চিনি। এই দেখুন হালকা করে দিয়ে দেবো চিনি। কুমড়োটা মিষ্টি কম ছিল, ওই জন্য হালকা করে দিয়ে দেবো চিনি। এই দেখুন হালকা করে দিয়ে দিয়েছি চিনি। এই দেখুন হালকা করে দিয়ে দিয়েছি চিনি। হয়ে গিয়েছে প্রায়। ভালো করে নেড়ে নেবো। এই দেখুন কষে জল দিয়ে দিয়েছি। এই দেখুন সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম হালকা করে চিনি। দেখুন ঝোলটা কিরকম ফুটছে, প্রায় হয়ে এসেছে। এই দেখুন হয়ে এসেছে। এই দেখুন একটু নেড়ে দেবো। এই দেখুন এবার লাগিয়ে নেবো। লাগিয়ে নিচ্ছি। ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। এই দেখুন কুমড়ো চিংড়ি মাছ গলে গিয়েছে। এই দেখুন গলে গিয়েছে। দারুণ টেস্টি হয়েছে। আপনারা খেতে চাইলে সাবস্ক্রাইব লাইক করবেন। এই দেখুন একদম নরম হয়ে গিয়েছে সবগুলো। দেখুন কালারটা তরকারি। ভালো লাগলে ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন। এই দেখুন